পিসি ঠাম্মার কড়া বাধা উপেক্ষা করে অবশেষে রাহুল দাঁড়ায় রাহির পাশে। এই দৃশ্যে স্পষ্ট পরিস্থিতি যত কঠিনই হোক, রাহুল এবার আর পিছু হটতে রাজি নয়। রাহির সন্তান হওয়ার কথা উঠতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে ঘরে। রাহুলের মা সরাসরি না বলে উঠতে পিসি ঠাম্মি আরও ক্ষিপ্ত হয়ে প্রশ্ন তোলে, কেন এমন প্রতিক্রিয়া? রাহুলের দাদুও একই প্রশ্ন করেন। তখনই পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। রাহি চুপচাপ সব দেখে। তার মনে হয় হয়তো মা তাকে রক্ষা করার চেষ্টা করছে। অন্যদিকে রাহুলের মা নিজের আচরণ নিয়ে কিছুটা অনুতপ্ত হলেও মনের ভেতরের আপত্তি কাউকে বলতে পারেন না। ঠিক তখনই রাহি এগিয়ে এসে সবাইকে থামাতে চায়, কিন্তু উল্টো রাহুলের মা তাকে অপমান করে। নাটক করো না, তোমার কথা শুনতে ভালো লাগে না। এতে পুরো পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। রাহুলের বাবা বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেন। রাহুল আর রাহিকে ঘরে যেতে বলা হয়, কিন্তু এরপরই শুরু হয় আসল বিস্ফোরণ। ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে রাহি শুনে ফেলে ভয়ঙ্কর সত্য। রাহুলের মা স্পষ্ট বলে দেয়, আমি রাহিকে কোনোদিন এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। ওদের পরিবারের রক্ত এই বাড়িতে ঢুকুক, এটা আমি কখনোই চাই না। তিতলির প্রসঙ্গ টেনে পুরো পরিবারকে অপমান করা হয়। এই কথাগুলো শুনে রাহির ভেতরটা ভেঙে পড়ে। সে নিঃশব্দে ফোনটা রেখে নিজের ঘরের দিকে চলে যায়। অন্যদিকে রাহুলের ঘরে তখন অন্যরকম পরিবেশ। অনিয়ার মেমো মজা করতে করতে রাহুলকে খোঁচা দেয় রাহির প্রতি তার টান নিয়ে, কিন্তু রাহুল বারবার অস্বীকার করে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু দায়িত্ব। এই কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে রাহি। ভেতরে ডাকা হলে সে ঢুকে ঠান্ডা গলায় বলে, হ্যাঁ ঠিকই বলেছে, কোনো সম্পর্ক নেই, বন্ধুত্বও না, আমরা শুধু দায়িত্ব পালন করছি। রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহির গলায় অভিমান স্পষ্ট। সবাই চলে গেলে রাহি নিজের কষ্ট উজাড় করে দেয়। একজন মেয়ে শ্বশুর বাড়িতে আসার পর কিভাবে নিজের জায়গায় খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় সেটা সে গভীরভাবে অনুভব করছে। শেষে কাঁদতে কাঁদতে সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আর এখানেই গল্প নেয় এক নতুন মোড়।